إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পুরো মুখে লাগছে ওই বর্ডারটা দিয়ে যাচ্ছি তো ওই বর্ডারটা দিয়ে যেতে চাইছি আরে বাবা আমার মুখটাতে লাগবে তো اللهم صل على وعلى آل سيدنا मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवा किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे पढ़े ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা যেখানে কালেমা পড়া হয় ওই জায়গা পবিত্র হয় বলুন সুবহানাল্লাহ অতএব বেশি বেশি করে কলেমা পড়ুন আল্লাহ এই এলাকার বালা মুসিবত দূর করেন এই এলাকাকে আল্লাহ পাক পবিত্র করেন জালিমদের হাত থেকে আল্লাহ মুক্তি দেন বলুন আমিন কলেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দূর থেকে করে দাও না মুখ ঠেকাতে হচ্ছে তো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى
في كلام المزيد والفرقان الحميد قد زاغوا من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার আব্বা, আমার আম্মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, উলামা হযরতগণ, হাফিজে কোরআনগণ, ইমাম সাহেবগণ, আমি তো শুনলাম ইমামদের নাকি ধুতি দিয়েছে। এটা কি সত্য কথা? শুনেছি ভাই, ডেকে নাকি ইনভাইট করেছে, করে ধুতি দিয়েছে। চিন্তা করুন। আল্লাহ আমার ভাইদেরকে ঈমান বাঁচান, বলুন আমিন। যার ঈমান নেই তার কিছুই নেই, যার ঈমান নেই তার কিছুই নেই। যার ঈমান আছে সে রাস্তায় বসে ভিক্ষা করলো, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের থেকেও ইজ্জত আছে। জোরে বলুন সুবহান। আরে যে তার প্রভুকে চিনতে পারলো না, যে তার জন্য কি জন্য সৃষ্টি করা হয়েছে সেটাই বুঝতে পারলো না, যে তার শত শেষ মেসেঞ্জারের অনুসরণ করতে পারলো না, তার জিন্দেগি দুনিয়া আখিরাতে বরবাদ হয়ে গেল। টাকা থাকলেই শান্তি হয়নি বাপ, গাড়ি থাকলেই শান্তি হয় না, পিছনে লোক ঘুরলেই শান্তি হয় না। আজ যে ঘটপুকুর থেকে এই গ্রাম কতটা ভাই, কতটা হবে, কত কিলোমিটার? দেড় কিলোমিটার কম বেশি। যাই হোক, এই যে একটা বিশাল মানুষ, আমি চিনি না, আমি কাউকে ফোন করে ডাকি না, তারা ফুল নিয়ে সংবর্ধনা জানিয়ে আনন্দ করে, আমি একটু জোরে চালালে তারা ছুটছিল, আমি আস্তে আস্তে করে দিলাম বলে তাই তারা হাঁটতে হাঁটতে এই যে পিছু পিছু আসলো। এটা বাপ টাকা দিয়ে পাওয়া যায় না, এটা এখান থেকে হয়। আর এটা তখনই হয় যখন আপনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। আমি তো গাড়িতে বসে বসে আমার আল্লাহকে বলছিলাম, আল্লাহ এ আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, এ সব তোমার দান, বলুন সুবহানাল্লাহ। আর সাথে সাথে এটাও আমার আল্লাহকে বললাম, আল্লাহ কমসে কম এই মানুষগুলোর জন্য আমায় কিছু করতে দেন, এদের জন্য আমাকে কিছু করতে দেন, আমাকে ক্ষমতা দেন যাতে আমি এদের জন্য কিছু করতে পারি। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। কেন ক্ষমতা কার হাতে? চিৎকার দিয়ে বলুন কার হাতে? আমরা জালিমদের মতো নয়, আমরা মুনাফিকদের মতো নয়, আমরা অন্য কারো মতে নয়, আমরা আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলি। একমাত্র পৃথিবীর বুকে সম্প্রীতির প্রতিষ্ঠা যদি কেউ নজির করেছে, সেটা অন্য কেউ নয়, আব্দুল্লাহ লাল, আমিনা আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলের মতো পৃথিবীর বুকে এত সুন্দর সম্প্রীতির ব্যবহার আর দ্বিতীয় কেউ দেখাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীর গোলামদের ঘরে সম্প্রীতি শিখাতে হবে না। সম্প্রীতি করার জন্য মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ইফতারে যেমন আসার প্রয়োজন হয় না, সম্প্রীতি করার জন্য মাতমামুন করে মন্দিরে যাওয়ারও প্রয়োজন হয় না। সম্প্রীতি করতে গেলে ইনসানিয়াত থাকতে হয়, মানবতা থাকতে হয়। আজ আমি কাউকে মুখে দরদ দেখিয়ে দিলাম, আর সে যখন কষ্ট পায় তার পাশে দাঁড়াই না, একে সম্প্রীতি বলে না। ঠিক না বেঠিক? অতএব হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছি বলেই তাজ আমরা বিপদে। ঠিক না বেঠিক? যেদিন বিশ্বর বুকে সব থেকে পিছিয়ে পড়েছিল, সব থেকে জঘন্য জায়গা ছিল, সব থেকে খারাপ জায়গা ছিল, সব থেকে ভয়ানক জায়গা ছিল, সব থেকে শিক্ষাতে পিছিয়ে ছিল,
সর্বদিক দিয়ে ভিজিয়েছিল, যে জায়গাটার নাম হলো ইয়াসরিফ, যাকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা, মদিনা। কথা বুঝে আসছে? এত পিছিয়ে ছিল সেই মদিনার মানুষ আজ তামাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো শুধুমাত্র মোহাম্মদ রসুলকে ধরলো বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মাথা তুলে বাঁচতে চান, ইজ্জতের সাথে বাঁচতে চান, তাহলে হাত তুললে হয় না, আমার রসুলকে ধরতে হবে। আপনি যাই করবেন রসুলকে নিয়ে করবেন। শুনছেন না শোনেননি? আরে আমাদেরকে বোকা বানিয়েছে। আর এর জন্য পীর সাহেব পীরজাদা মাফ করবেন, কাউকে ব্যক্তিগত বলছি না, আমাদেরও কিছুটা ভুল আছে, সেই ভুলটাকে সংশোধন করুন। আমরা শুধু মসজিদ দেখিয়েছি, আমরা শুধু তসবিহ চিনিয়েছি, আমরা শুধু তাকে রোজা রাখা শিখিয়েছি। এর ইসলাম টোটাল একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। মসজিদে যেমন যাবেন, মসজিদকে বাঁচাবার জন্য তেমন তৈরি হতে হবে। রোজা যেমন রাখবেন, রোজার হিফাজতের জন্য তৈরি হতে হবে। হজ যেমন করবেন, হজের হিফাজতের জন্য তৈরি হতে হবে। সবটাই ইসলামে আছে না নাই? আমি রাসূলুল্লাহর একটু জীবনী বলবো। নবী আসার 500 বছর আগে একটা নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। হযরতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সুসন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, মা মারিয়াম হুজুরের সন্তান হযরতে ঈসা রুহুল্লাহ, তিনি দুনিয়ায় আসলেন। ঈসা নবীও মানুষকে শান্তির কথা বললেন, সত্য কথা বললেন, ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, ন্যায়ের কথা বললেন। ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর বীজখানে আর কোন নবী আসলো না। ভাই কথা বললে অসুবিধা হবে, কথা বললে অসুবিধা হবে ভাই। আর আল্লাহর রাস্তে আপনারা একটু মাথাটাকে ঠান্ডা রাখুন। একেবারে জয় আপনাদের কিন্তু হাতের গোড়ায় চলে এসছে, শুধু মাথাটা ঠান্ডা রাখবেন। তবে একটা দিন যেন মাথা ঠান্ডা রাখবেন না। কোন দিনটা মনে আছে তো? ওই দিনটা হযরতে নবী ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর কোন স্রষ্টার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক আওতার মেসেঞ্জার আসেনি। এই না আসার জন্য সত্য কথা, ন্যায় কথা, মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা পৃথিবীর বুকে প্রচার আর হয়নি। এই প্রচার না হওয়ার জন্য সমাজ কতটা নোংরা হয়েছিল শোনেন। ছেলে মায়ের সঙ্গে নোংরা কাজ করত, নাউজুবিল্লাহ বলুন। বাপ বেটির সঙ্গে, ভাই বোনের সঙ্গে, এবং জেন্ত জেন্ত নারীদেরকে দাফন করে দিত। এত নোংরা হয়েছিল। তৎকালীন সময় নেতারা প্রজাদের ঘরে জনগণকে নিজেদের ভোগের পাত্র মনে করত, যাকে খুশি ইউজ করত, হত্যা করত। গরিবদের বাঁচার স্বাধীনতা ছিল না। তারা মনে করত গরিব এরা তো জন্ম নিয়েছে শুধুমাত্র নেতাদের গোলামি করবে, এরা আবার মানুষ নাকি, এরা আমাদের পায়ের জুতো হয়ে থাকবে। এই ছিল তৎকালীন সময়ের ইতিহাস। এমন একটা অন্ধকার হয়ে গেল। এই অশান্তির দাবানল থেকে মানুষ জাতিকে কল্যাণ দিবার জন্য, মুক্তির রাস্তা দেখাবার জন্য মহান রব্বুল আলামিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র স্রষ্টা আল্লাহ পাক বড় দয়া করেছে মানুষ জাতির উপরে। শতশেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, নবীদের নবী, নেতাদের নেতা, শাহিনশাহদের শাহিনশাহ, বাদশাহদের বাদশাহ আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুলালকে 570 আমার নবী যতটা মুসলমানদের, আমার নবী ততটা হিন্দুদের,
আমার নবী যতটা হিন্দুদের, আমার নবী ততটা খ্রিস্টানদের, আমার নবী যতটা খ্রিস্টানদের, আমার নবী ততটা ইহুদিদের, আমার নবী যতটা ইহুদিদের, আমার নবী ততটা আদিবাসী দরিদ্রদের, আমার নবী সবার নবী। শিক্ষক বলে আমরা মানি, তারা মানে না। তারা কেন মানে না? জবাব দেবে আল্লাহর কাছে। কিন্তু আমরা যখন সবাই এক নবীর উম্মত, আমাদের মিলেমিশে থাকা দরকার আছে না নাই? এই শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, আল্লাহ কোরআনে জানাচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো নূর আর একটা হলো কিতাব, অর্থাৎ কোরআন শরীফ। আর নূর প্রত্যেকটা তাফসীরের কিতাবে লিখেছে হুয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। ছোটবেলার দিয়ে একটা কথা বলবো, কি গো যুবকরা শুনবে তো? আমার নেতার কথা শুনবে না শুনবে না? হ্যাঁ, আজকে চোরেদের তারিফ হচ্ছে, চোরেদের চোরেদের তারিফ হয় না? তা আমার নেতার কথা শুনবে না? হ্যাঁ, আহারে শোনো যুবকেরা, আমার নেতা কত সুন্দর। যদি ভালো লাগে নেতাকে মেনে নাও, দুনিয়া পাবে আখেরাতে পাবে। আর না ভালো লাগে চোর ছেঁচড়া যাকে খুশি ধরে থাকো, দুনিয়াও যাবে আখেরাতে যাবে। জোর জবরদস্তি ইসলামে চলে না। আমি জোর করব না, বুঝাবো, একবার নয় 100 বার বুঝাবো, একবার নয় 1,00,000 বার দোয়া চাইবো আল্লাহ ওদেরকে হেদায়েত করো। কিন্তু যদি কপালে না থাকে আমার কিছু করার নেই। আল্লাহ নবী শিশুবেলা দুটো কথা বলি শোনেন, কারণ আল্লাহ বা কোরআন বাগের মধ্যে দোয়া চাওয়া শিখিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ দুনিয়ার মানুষেরা, তোরা আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, দুনিয়ার বানাইয়ের জন্য, আখিরাতের বানাইয়ের জন্য, এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। তাহলে দুনিয়া আখিরাত দুটোর বানাইয়ের চেষ্টা করতে হবে। আসুন দুই শিক্ষায় আমরা দেবো, কারণ ইসলাম হলো টোটাল জীবন ব্যবস্থার নাম। এখানে নামাজি শিক্ষা দেওয়া হবে, রোজা শিক্ষা দেওয়া হবে, হজ শিক্ষা দেওয়া হবে, এই মিম্বার থেকে দান খায়রাতের শিক্ষা দেওয়া হবে, এই মিম্বার থেকে মা বাপের ভালোবাসা শিক্ষা দেওয়া হবে, এই মিম্বার থেকে নারীদের অধিকারের কথা বলা হবে, এই মিম্বার থেকে দেশ প্রেমের শিক্ষা দেওয়া হবে, এই মিম্বার থেকে ব্যবসা কারবারের শিক্ষা দেওয়া হবে, এই মেম্বার থেকে কিভাবে আপনারা রাজনীতি করবেন ওই শিক্ষাটা ওই মেম্বার থেকে দিতে হবে। কারণ আমরা রাজনীতিও করব, ওই রাজনীতিটা দুনিয়ার কাউকে দেখে করব না। ওই রাজনীতিটা করব যে রাজনীতির মধ্যে সম্প্রীতি আছে, মানবতা রয়েছে, ইনসাফ রয়েছে, ইনসানিয়াত রয়েছে, শান্তি রয়েছে। ওই রাজনীতি করব যে রাজনীতির জন্মটা দিয়েছে মুহাম্মাদুর রাসূল। দুর্নীতির রাজনীতি আমার রসুলের জন্ম দিয়া নয়, শয়তানদের জন্ম দিয়া। আর আমার রসুলের জন্ম দিয়া রাজনীতির মধ্যে কোনো অশান্তি থাকবে না, মানুষের অধিকার থাকবে। গরিব তো কি হয়েছে, সেও মানুষ। বড় লোক যেখানে বসার অধিকার রাখে, গরিবও সেখানে বসার অধিকার রাখে, কারণ উভয়ই তো এক আল্লাহর সৃষ্টি। ঠিক না বেঠে? এটা হলো রসুলের রাজনীতি। আমার দেশও কিন্তু ওই রাজনীতির কথাই বলেছে। আই লাভ মাই ইন্ডিয়া, এই জন্য আমি ইন্ডিয়াকে ভালোবাসি, যে আমার ইন্ডিয়া প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দিয়েছে। আপনারা তো জানেন না, আমার দেশের সংবিধান বলছে ভারতের প্রধানমন্ত্রীর ভোটের যে মূল্য, আপনার পাড়ার ওই তেরপল দিয়ে ঘরে যে পড়ে আছে গরিবটা, ওনারও ভোটেরও সমান মূল্য, কোনো পার্থক্য নাই। এটাই হলো আমার ভারত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা মহান ভারতে বাস করি, যে ভারত পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তোরা এক জাত নিয়ে শান্তিতে থাকতে পারিস। আর আমার বুকে হাজার ধরনের সন্তান আছে আমার, তা আমরা মিলেমিশে থাকি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান এই ভারতবর্ষকে ভাইয়ে ভাইয়ে লাগাবার জন্য
কিছু অবৈধ সন্তান ঢুকে পড়েছে ভারতে। এই কথাটা কি খারাপ লাগলো? যাত্রী আমার ভারতকে ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে কি আল্লাহর ওলি বলবো? এই কথাটা খারাপ লাগলো নাকি? আমি একটু কড়া কড়া কথা বলি, জানেন কেন বলি জানেন? চোর ধরার জন্য। এই যে বলে যাব, কেউ সমালোচনা করবে না। ওই দেখেন চায়ের দোকানে দুজন করছে, হ্যাঁ তোদের গায়ে লাগলো কেন রে? তার মানে বুঝতে পারছেন না? উনি তো কারো নাম ধরে বলে যায়নি, ঠিক না ঠিক? তো কারো গায়ে লাগলো না, তোদের দুজনের গায়ে লাগলো কেন রে? তার মানে বুঝতে পারছেন না? এই চোর গুলোকে ধরার জন্য একটু কড়া কড়া বলতে হয়। আব্বারা কি বলছেন? খারাপ লিখছেন নাকি বাচ্চার? আমার বাপেরা খারাপ লিখছেন? বুঝার চেষ্টা করেন। আহারে, আমার কাছে দেশ আগে, আমাদের কাছে দেশ আগে। দেশকে ভালোবাসা যে কত নিয়ামত জানো না। কিন্তু দুঃখের বিষয়, দেশের কথা বলতে গেলেই বলবে হুজুর কেন নবীর মাহফিলে বসে দেশের কথা বলবে? তারা বলছে এই কথা, যারা মাদ্রাসার চৌকটে কোনোদিন পা দেয়নি তারা ফতোয়া দিচ্ছে। দেশকে কত রসুল ভালোবেসেছে, সময় থাকলে বলছি। ছোটবেলার কথাটা একটু বলি। আম্মা আমিনা হুজুর বলতে লেগেছে, আমি আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিবাহ শাদী হয়ে গেল। প্রথম রাত বাসের রাত আমি আব্দুল্লাহ সংসার জীবন করতে লাগলাম। কয়েক মাস যেতে না যেতে আমার সংসার জীবন থেকে আমার আব্দুল্লাহ আমার কাছ থেকে বিদায় নিল। একদিন যাই, দুদিন যাই, এ বাবারা শুনে রেখে দাও, আম্মা জানা মেনা বলতে লেগেছে আমি একা একা জীবন কাটাতে লেগেছি, একা একা জীবন কাটাতে লেগেছি। একদিন দুপুরের সময়তে একটুখানি ঘরের মধ্যে বিছানায় পিঠ দিলাম, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুমটা এসে গেল। ওই খবের মধ্যে একটা যুবক ছেলেকে খবে দেখতে পেলাম। ওই খবে দেখে আমি ঘাবড়ে গেলাম, কেন আমি ঘরের মধ্যে একা ছিলাম। চোখটা খুলে দেখি যে যুবকটাকে খবে দেখেছিলাম, ওই যুবকটা আমার ঘরের মধ্যে রয়েছে। এ যুবকেরা, আম্মা জানা মেয়েরা বলতে লেগেছে আমি ঘাবড়ে গেলাম। আমি ঘাবড়ানো দেখে যুবকটা বলেছিল, ও মা মেনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি দুনিয়ার কোন মানুষ নয় মা, আমি মানুষের সুরাতে এসেছি মা, আমি কোন মানুষ নয় মা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমার নেতার আম্মার কাছে আল্লাহর ফেরেশতা এসেছে। কি করতে এসেছে শুনবেন না? হ্যাঁ, দুনিয়া আখিরাত দুটো চাই না একটা চাই? হ্যাঁ, দুটো চাই, দুটোই চাই। আমার আল্লাহর রহমতের শেষ আছে, আল্লাহর কাছে চাইবো যখন ছোট ছোট চাইবো না বড় বড়। হ্যাঁ, দুনিয়া আখিরাত দুটোই চাই আমার আল্লাহ। দুটো নিতে গেলে দুটোই শুনতে হবে, ঠিক না বেটি? প্রথম নেতাটাকে ছিল, তারপরে নেতার নেতৃত্ব মানবেন। এ যুবকেরা, মাইক আজও শুনতে পাচ্ছেন তো সবাই? আর অসুবিধা হচ্ছে না তো? এই বক্স ঠিক করে যাও, দেখো আওয়াজ নেই বলছি। হ্যাঁ, আওয়াজ হচ্ছে না বলছে, আওয়াজ হচ্ছে না তো? একটু দেখো, দেখো ওই রকম করলে মাইক ওলা দূর থেকে তাহলে মাইক আনতে হবে। তোমরা নাম করলে হয়? তোমাদের ব্যবসা তো এটা সারা বছর চলবে তো, আর তো 5-6 মাস বাকি আছে। কি বুঝতে পারছো না? ইনশাআল্লাহ বলো না, আমরা আসছি তো ইনশাআল্লাহ। তাহলে ভালো ব্যবহার করো, সারা জীবন সাথে নিয়ে চলবো। আমি কম টেনশনে থাকি না, কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা রাখি বলে আনন্দে ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আম্মা জানামিনা কে হযরত জিবা সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে মা মিনা রে চিন্তা করার ব্যাপার নেই মা, ভয় কিছু করো না গো মা, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে মা। এ মা মিনা দুটো খবর দিতে এসেছি মা। প্রথম নম্বর খবর হলো মা তোমার গর্ভে সন্তান আছে মা। আম্মা মিনা অবাক হয়ে গেল, কেন সন্তান থাকলে নারীরা প্রথম বোঝে, কেননা মাসে মাসে পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আমি আমিনা আমার তো পিরিয়ড বন্ধ হয়ে যায়নি। এ যুবকেরা শুনে রেখে দাও, মেডিকেল কে জিজ্ঞাসা করবেন, সায়েন্স কে জিজ্ঞাসা করবেন, যদি পিরিয়ড চালু হয়ে যায় সন্তান কখনো পেটে বেঁচে থাকতে পারে না, কেননা পিরিয়ডের সঙ্গে শয়তান সন্তানের এমন যোগাযোগ রয়েছে। কিন্তু আল্লাহ শাইউন কাদির, তিনি তো সবকিছু বানিয়েছে। আমার রাসূলুল্লাহর ব্যাপারটা একটু আলাদা না, এক অনেক আলাদা, যার তুলনা চলবে না। এ আম্মা জান আমিনাকে বলেছিলেন, এ আমিনা চিন্তা করো না, তোমার পেটে যে সন্তান আছে এই সন্তান দুনিয়ার অন্য কোন সন্তানের মতো নয়। এ আমিনা রে, যাকে পাবার জন্য সমস্ত নবীরা কেঁদেছে, যার উম্মত হওয়ার জন্য এ আমিনা তোমার গর্ভে দিয়ে দুনিয়ার বাদশা আল্লাহর দোস্ত হাজির হয়েছে। এ আমিনা আরেকটা কথা বলে দিয়ে যায়, তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না। কি বললো? কেন ভাই? বাচ্চা হলো তো নাম দাদু রাখে, দাদি রাখে, নানা রাখে, নানি রাখে, বিশেষ করে আদর করে মা বাপ রাখে। আমার রাসূলুল্লাহর নাম দুনিয়ার কেউ রাখবে না। কেন ভাই? তোমার বাচ্চার নাম আল্লাহ পাক রেখে দিয়েছে, তাওরাতে রেখেছে আহমদ, জবুরে রেখেছে আহমদ, ইনজিলে রেখেছে আহমদ। এ আমিনার কোরআনে তোমার বাচ্চার নাম হবে মুহাম্মদ। কথা বুঝে আসছে ভাই? আমার রাসূলুল্লাহর নাম কে রেখেছে? এদিকে দেখুন, কে? আমার নেতার সম্মান কত ভাই। কেন রাসূলের নাম আল্লাহ রাখলো বলবো না আপনারা বলবেন? কারণ আপনারা তখন বড় বড় ওয়াইজিন হয়ে গেছেন। হ্যাঁ, আপনারাই তো ফতোয়া দিচ্ছেন রাজনীতির মেম্বারে দাঁড়িয়ে, আব্বাস সিদ্দিক এই বলেছে, ওই বলেছে, ওই বলেছে। আপনি যদি রাজনীতির মেম্বারে ধর্মীয় আলোচনা করতে পারে, তাহলে আমি ধর্মীয় মেম্বারে রাজনীতি আলোচনা করলে অসুবিধা কোথায়? আপনারা তো শিখালেন, কি শুনেছেন না? হ্যাঁ, আমার সেই কাটা কাটা ওয়াজ গুলো বললো, মূর্খ, মাদ্রাসার চৌকাটে পা দিয়েছিস, জাহেল, গাধা কুদেকারে, এখনো পরিবর্তন হলিনি, কাল বাদ পরশু মরে যাবি, কবরে থেকে কি জবাব দিবি রে জাহেল? পরিবর্তন হয়ে যা গাধা। শুনছেন না? এরা এখনো পরিবর্তন হয়নি, এত হচ্ছে। আর শুনে রেখে দাও, সমাজে একটা কথা আছে, যে নিজে ফিশারি চাষ করে সে অপরের ফিশারিতে কখনো হামলা করবে না। অর্থাৎ আমার কাছে রিপোর্ট আছে, কারো একটাই 21 না 2200 বিঘে ফিশারি আছে, সে পরের ফিশারিতে হামলা দিচ্ছে। তোরটা যদি কিছু হয়ে যায় সাবধানে থাক। শুনছেন না? ইট মারলে পাটকেল খেতে হবে বাপ, কিচ্ছু করার নেই। কথা খারাপ লাগছে? হবে হবে, দাঁড়ান না, আজকে একটু আগে চলে এসেছি, একটু ছায়াও আছে, একটু বেশি করে হবে, অসুবিধা আছে? তোমরা ধৈর্য থাকলেই হবে। জীবনে দুটো কথা মনে রাখবেন, লোভ করবেন না আর ধোকা দেবেন না কারোর সাথে। কেন ধোকা দিলে না, যাকে ধোকা দেন তার বড় কষ্ট হয়। ধোকা দেবেন না, ভালো লাগে না বলে দেবেন তো তোমার পছন্দ নয়, মিটে যাবে, এক কথা ঠিক না বেটি? ধোকা দেবেন না, আর জীবনে কি করবেন না, লোভ। লোভ মানুষকে এত খারাপ জায়গায় নামাতে পারে, ভাবা যাবে না। আরেকটা কথা মনে রাখবেন, কাপুরুষ বোঝেন? কাপুরুষ, ভিতু, ভিতু, কাপুরুষ বোঝেন তো?
কাপুরুষ বা ভীতু যারা হয় এরা বারবার মরে, আর বীর পুরুষরা একবারই মরে। জোরে বলুন সুবহান। অতএব কাপুরুষ হবেন না, বীর পুরুষ। হ্যাঁ, মরতে তো হবে রে বাবা। যদি কপালে লাথি খাওয়া থাকে খাবেন, বাঁশ মাথায় লাগে মাছ খাবেন, জেল খাটা কপালে লেখা থাকে খাটবেন, না লেখা থাকলে কেউ ক্ষমতা না আপনাকে জেলে দিতে পারে। কপালে যদি লেখা থাকে হবে, কোনো না কোনো বাহানায় হবে। কথা বুঝে আসছে? তবে ন্যায়ের জন্য হওয়া, সাহাবাদের সুন্নাত পালন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা রাতে আমিনা বলতে লাগলেন, আমি বড় খুশি হতে লাগলাম, আমার বাচ্চা নাম আল্লাহ পাক রেখেছে সাইয়্যিদুল মুরসালিনের মা হব, রাহমাতাল লিল আলামিনের মা হব, নেতাদের নেতার মা হব, নবীদের নবীর মা হব, আল্লাহ পাকের দোস্তর মা হব। এ উম্মতে মুহাম্মাদি, আমরাও তো বড় খুশি। ও আম্মা জান আমিনা, আপনি একা খুশি তা নয়, আমরাও তো বড় খুশি। আপনি নেতাদের নেতার মা হয়েছে, আমরা তো নেতাদের নেতার উম্মত হয়েছি। আপনি নেতাদের নেতার আম্মা হয়েছে, নবীদের নবীর আম্মা হয়েছে, আমরা তো নবীদের নবীর উম্মত হয়েছি। আপনি তো সাইয়্যিদুল মুরসালিনের আম্মা হয়েছে, আমরা তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত উম্মতি হয়েছি। আপনি তো শাফাআতুন নবীর আম্মা হয়েছে, আমরা তো শাফাআতুন নবীর উম্মত হয়েছি। আমরাও তো আম্মা খুশি, আমরাও তো বড় নসিবওয়ালা, আমরাও তো বড় ভাগ্যবানওয়ালা। আম্মা আমিনা, আপনি যেমন নসিবওয়ালা, আম্মা আপনার বাচ্চার গোলাম হওয়ার জন্য আমরাও দুনিয়া আখিরাতে বড়ই নসিবওয়ালা। কি গো, আমরা নসিবওয়ালা তো নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। কি বলছেন? আল্লাহর কোরআন বলছে, হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছি। বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা নবীর গোলাম হয়েছি তাই। তাহলে গোলাম হবেন না, হবেন না? শুধু নবীর উম্মত দাবি করলে তো হয় না, কিনার দেখানো রাস্তায় চলতে হবে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, দুনিয়া জমিনে অশান্তি দাবানা চলতে লেগেছে, মানুষ মানুষকে খুন করতে লেগেছে, বাপ বেটিকে জ্যান্ত পুঁতে দিতে লেগেছে, মা মেয়েকে জ্যান্ত দাফন করে দিতে লেগেছে, ভাই ছেলে ভাইকে খুন করতে লেগেছে, বাপ কেমন করে মেয়ের সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে, ছেলে মায়ের সঙ্গে খারাপ কাজ করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ জমিনে অশান্তি ফিতনা ভরে গেছে, মানুষ গরিবদের উপরে বড় লোকরা জুলুম করছে, কৃতদাস বানিয়ে দিয়েছে, তারা কথা বললে জোর করে গানে ভরে দিচ্ছে, তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। এইভাবে অত্যাচার জুলুমের 1000 বছর আগে এখন বেড়ে গেল। আল্লাহ নবীকে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিলে, নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলো, নবী আমার 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্বে মানুষ রে, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোদের জন্য পথ প্রদর্শক করে, তোদের জন্য নবী করে, রাসূল করে, তোদের স্রষ্টা আল্লাহ জানিয়ে দিয়েছে মানুষ মানুষকে খুন করবে না। খুন করা হলো সবথেকে মহান পাপ। যে খুন করে সে জাহান্নামী হবে, কোনদিন সে জান্নাত পাবে না। এই দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মাকে কষ্ট দিও না, তোমরা তোমাদের বাপকে কষ্ট দিও না, তোমরা তোমাদের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিও না, কারণ নারী হলো বড় নিয়ামতের জিনিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে দুনিয়া মানুষেরা, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে আল্লাহ ওই বাড়িওয়ালাকে জান্নাতের খবর পাঠাইয়া দিল। এই যুবকেরা, এইভাবে নবী আমার দুনিয়ার মানুষকে শান্তির দিকে, মানবতার দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, আমানের দিকে ডাকতে লাগলো। একটা দুটো তিনটে করে গরিব ঘরের ছেলে মেয়েরা আল্লাহ নবীর দিকে আসতে লাগলো। প্রথমে কারা এসেছিল? জোরে বলুন। গরিবরা। আলহামদুলিল্লাহ, আমার দলও গরিবের সংখ্যা বেশি। বলুন আলহামদুলিল্লাহ।
হ্যাঁ আমি খুশি, আমি অনেক কিছু মিলাচ্ছি ইতিহাসের সাথে, আর অনেক কিছু মিলে ইতিহাসের সাথে দেখছি আমরা জয় করছি ইনশাল্লাহ। ইতিহাসের সঙ্গে মিলছে অনেক কিছু। কথা বুঝছেন না বোঝেন না? আমার কথা মাইকে বুঝতে পারছেন তো? ভালো করে শোনেন মন দিয়ে। আল্লাহ নবীর দিকে একটা দুটো করে সব গরিব মানুষ তারা আসতে লাগলো। আল্লাহ নবী তাদেরকে বসে 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 শিখাচ্ছে, মাকে ভালোবাসবে, আব্বাকে ভালোবাসবে, তোমার বেটি তোমারই শরীরের একটা অংশ, ওকে কলঙ্ক মনে করো কেন, কেন ওকে পুঁতে দিচ্ছ? ও তো নিয়ামত, সৃষ্টিকর্তা তোমাকে পুরুষ বানিয়েছে, ওকে মহিলা বানিয়েছে, অতএব ওকে বাঁচিয়ে রাখো। এভাবে রাসূল সুন্দর একটা পরিবেশ তৈরি করছে, একটা দুটো করে নবীর দিকে চলে যাচ্ছে। নবীর দিকে যখন বাড়ছে আর খবরটা আবু জেহেলের কাছে আসছে, তখন নেতা কে ছিল? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। কথা বুঝে, এরা খুব জ্বালাতো লোককে। এখন যেমন কিছু লোক জ্বালায়, তখন ইরা জ্বালাতো। ইরা তখন দেখলো মুহাম্মাদের দিকে তো লোক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কি করা যাবে? হযরতে এমন করে আমার রাসূলকে কি করে রুকা যায় দেখছে, কি করে রুকা যায়। আল্লাহ নবী যেখানে গিয়ে ওয়াজ করতে লাগতো, সেখানে এরা গিয়ে ওয়াজ করতে দেবে না, বাধা দিত। আজ দুনিয়া জমিনে নবীর গোলাম যেখানে ওয়াজ করতে যাচ্ছি, এই আবু জেহেলের কোনো বাধা দিতে যাচ্ছে না, যায় রে। কথা বুঝছেন? এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, গণতান্ত্রিক দেশে সবার অধিকার আছে কথা বলা, কারো কথা রুকার অধিকার কারণে। হ্যাঁ, কথা যদি সংবিধানের বিরোধী হয় তাহলে দেশে আইন ব্যবস্থা আছে, আইনের রক্ষকরা রুখবে। তুমি মাথা মারার কি রয়েছো? কিন্তু না, এ কেন মাথা মারবে না? আবু জেহেলের চিন্তা তোর মাথার মধ্যে রয়েছে। এ তো আবু জেহেলের দলের লোক। আবু জেহেল কি করেছিল? মুহাম্মদ কি রুকা না যায় তাহলে আমাদের দল থেকে একটা একটা করে মুহাম্মাদের দিকে চলে যাচ্ছে, আমাদের তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আমাদের গুন্ডাগিরি বন্ধ হয়ে যাবে। আমরা যে মানুষকে ভয় দেখিয়ে তাদের অধিকার গুলোকে কেড়ে কেড়ে নিই, তাদেরকে গোলাম বানিয়ে রেখেছি, তাদের নারীগুলোকে আমাদের দাসী বানিয়ে দিয়েছি। মুহাম্মাদের দিকে যদি চলে যায়, মুহাম্মদ ওদেরকে শিখাচ্ছে গোলাম হয়ে থেকো না, মাথা তুলে বাঁচতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, নিজের অধিকারকে কেড়ে নাও। নারীদের ইজ্জতের কথা বলছে, মা বেটিদের সম্মানের কথা বলছে। তাই তো নবী পাকের দিক থেকে তাকে রুখার জন্য তৎকালীন সময়ে আল্লাহ নবী যেখানে ওয়াজ করতে যেত, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ওই মাহফিল গুলোকে বাধা দিয়ে দিত, ওই জায়গাতে ওয়াজ করতে দিত না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে গিয়ে ওয়াজ করতে লাগলেন। নবী আমার যখন ওয়াজ করতে লাগলেন, হুজরা মুবারকে ওয়াজ করতে লাগলেন, ওই সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলোকে আবু জেহেল, উতবা, সাইবারা প্ল্যান করে পাঠাতে লাগলো, যা মুহাম্মাদের জলসায় গিয়ে চেঁচামেচি করবি, যাতে করে তার কথা কেউ না শুনতে পারে। কিন্তু আমার আল্লাহর কারিশমাকে বুঝে ওই ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীর প্রেমিক হয়ে যায়। নিয়ন্ত্রণ সব তো আমার আল্লাহর হাতে, ঠিক না বেটি? এই জায়গা থেকে কে কি লড়াবি বাবা, সব দাদাগিরি ঠান্ডা হয়ে যাবে, কোনো চিন্তা না, ভয়ের কোনো জায়গা না। কথা বুঝে আসছে? আর মনে রাখবে, জালিমরা বড় ভীতু হয়। জালিমরা কি হয়? ভীতু হয়। দুবার যদি ছুট কাটাতে পারো এলাকায় আর দেখা যাবে। জালিমরা এত ভীতু হয়, কারণ ওরা তো অন্যায় করে রেখেছে। স্বাভাবিক, আমি আমার কথা বলছি, আমি যদি পড়ায় কাউকে মেরে আসি, আমি নিশ্চিন্তায় ঘুরতে পারবো? কারণ আমার সবসময় টেনশন হচ্ছে, এই মারলো মনে হয়, এই আমার টার্গেট করলো মনে হয়, এই আমার মনে হয়, ঠিক না বেটি? আর আমি যদি কারো ক্ষতি না করি, আমি তো নিশ্চিন্তায় ঘুরবো। এই তো আমি জলসায় এসেছি, চলে এসেছি,
এত কিছু শুনেছি, তারপরেও চলে এসেছি। না স্পেশাল দুটো গাড়ি এনেছি, না কোনো ফোর্স আছে, না কোনো বডিগার্ড আছে। কেন নেই? কেন আমি অন্যায় করিনি তো। যারা করছে তারা গায়ে জোয়ারে জুলুম করছে, তারা সন্ত্রাস, তারা দেশদ্রোহী। অতএব তাদের দ্বারা কখনো ইনসাফ মিটতে পারে না, তাদের দ্বারা কখনো সত্য মিটতে পারে না। কেন? সত্যের পক্ষে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে ভাই? একটা ছেলে কখনো দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি আব্বাস সিদ্দিকী কোনোদিন কোনো জায়গায় কাউকে প্রচার করে বলেছি অমুক জায়গায় আমি যাচ্ছি, যাও। একটা যদি কেউ বলতে পারে এখানে দাঁড়িয়ে আমি এখনই মেম্বার থেকে চলে যাব। কথা বুঝাচ্ছে না? নাই। প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহর সাহায্য আমার উপরে হয়। কি করে এরা খবর পায়, কোথা থেকে খবর পায়, ঠিক চলে আসে। আর যেখানে যেখানে আমি দেখেছি একটু দরকার ছিল, তার আগের দিন নাই তার দুদিন আগে একটুখানি কারো দ্বারা কোনো শয়তানের দ্বারা একটু ক্যাচালো হয়ে গেছে। আর যেখানেই ক্যাচাল হয়েছে সেখানেই ইতিহাস হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে যদি এই শয়তানগুলো যদি ক্যাচাল না করতো, এত লোক জানতে পারতো? এই এত হুড়োহুড়ি হতো, এত লোক আসতো, এই কিছু লোক এলাকার 2-5 হাজার আসতো, এসে জলসা হয়ে যেত, আমি শুনে যেতাম। তাহলে বাঁশ কেন ঝাড়ে? নিজে নিজে দিচ্ছে, আমার কিছু করার নেই। আমি কিছু করেছি? কথা খারাপ লাগছেন না তো? নিজে যদি নিজের লাই, তা আমি কি করতে পারি? আমি তো কখনো ঝগড়া করতে কাউকে শিখিয়েছি নাকি? এই যে মালিক ভাই বসে আছে, কথা বুঝে আসছে, শরীফুল কোথায় গেল, দেখ ডিউটিতে আছে, কথা বুঝে আসছে, কখনো বলতে পারবে? কিন্তু ইনারা বারবার, আরো ছেলে বারবার বলে ভাইজান ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কমজোরি নেই, আমরা কমতি নেই। আমিও জানি তোরা কমজোরি নেই। এই ভাঙরের বুকে যদি একটা ময়দান তৈরি করা হয় যে চলে আসো, প্রকাশ্য হবে, ওই ময়দানে এক প্রান্তে আমরা থাকবো, আর এক প্রান্তে শয়তানরা থাকবে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ এই ভাঙর ক্যানিংয়ের জমিনে কম করে 12 থেকে 15 লক্ষ ছেলে বাচ্চা, ভোটার অভোটার, গায়ের মুসলমান মুসলমান সব মিলিয়ে আশপাশে জীবনতলা আছে, কি বলো কাশীপুর আছে, কম করে 10-12 লক্ষ লোক আমাদের পাশে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর যিনারা গরিব আছেন তিনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক মুঠো হয়ে যান। একা থাকলে বিপদে পড়বেন। আর আপনাদের সবাইকে বলি, একজনের উপরে সামান্য কিছু টর্চার হলে সঙ্গে সঙ্গে 2-3 হাজার লোক বাইরাও, তার পাশে গিয়ে দাঁড়াও ওই এলাকা থেকে। এইভাবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, এই জালিমরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। আর প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলবো, যথেষ্ট আপনাদের ঘরে ভালোবাসি, যথেষ্ট আপনাদের সম্মান করি, যথেষ্ট আপনাদের হয়ে দীর্ঘদিন লড়াই করছি। আজ নাই 2019-এ শেষের দিকে বলেছি রাজনীতি করব, তার আগে তো আব্বাস সিদ্দিকী রাজনীতির কথা কোনোদিন বলেন। কোন একটা জায়গায় জলসা করেছি, এই পাশে মনে হচ্ছে দিনের বেলা সেটাও ছিল। হাজী সাহেব কোথায় গেল? ঈদগার মাঠে মনে হচ্ছে না, কোথাও করেছি, যাই হোক খেয়াল নেই। তাহলে বলুন কোনদিন রাজনীতির কথা আমি বলেছি না? 2019-এ যখন বুঝে নিয়েছি যারা রাজনীতি করছে এত দয়া, আমার 30% 1% চাকরি, শুনছেন না? এ দয়াতে এত দয়া হয়েছে যে 30% আমরা, আর চাকরি পেয়েছি 1%। এটা দয়া তো নাকি? মানে কি দয়া, বুঝতে পারছেন তো? এই জন্য যাক, কিন্তু তার আগে থেকেই আমি প্রশাসন ভাইদের হয়ে লড়াই করছি। আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম মধ্যম গ্রামের অমিতা মালি, যিনি দার্জিলিংয়ে ওই দুষ্কৃতী সন্ত্রাসদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। আমি কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলাম যে গুন্ডা, দুষ্কৃতী, আতঙ্কবাদী, জঙ্গি, এগুলোকে রাজনীতির নেতারাই তৈরি করে, নিজেদের বুথ দখলের জন্য তৈরি করা হয়ে গেলে তারা হাত ধুয়ে নেয়,
এই গুন্ডাদের দ্বারাই আবার প্রশাসনদের করে হত্যা করা হয়। কেন? এরাই নেতাদের বুকে যখন চাপে, তখন নেতারা দেখে আমাদের তোমার বিপদ, তখন নেতারা পুলিশকে চাপ দেয়, যাও অমুক গুন্ডাটাকে ধরো। তখন এই গুন্ডা ধরতে গিয়ে গুন্ডার হাতে এত আগ্নি অস্ত্র থাকে, এত বোম থাকে, এত অস্ত্র থাকে, প্রশাসন বন্ধু ভাইরা তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারে না। তখন তাদের গুলির শিকার হয়ে আমার ভারতের গর্ব প্রশাসন ভাইয়েরা মারা যায়। তাদেরও তো স্ত্রী আছে, তাদেরও তো মা বাবা আছে, তাদেরও তো বাচ্চা আছে। এই প্রশাসন ভাইগুলো জীবন নিয়ে খেলা করলে হবে না। তাই প্রশাসন ভাইদের বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। এই দাবি কলিকাতার রাজপথে পূর্বে কেউ তোলেনি, একমাত্র আপনাদের ভাইজান, আপনাদের বাচ্চা, আপনাদেরই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত আওয়াজ তুলেছে, ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ যে অমিতাভ মালের যিনি নর্দম গ্রামের আমার প্রশাসন বন্ধু, আমার প্রশাসন ভাই, তিনি মারা গেলেন। আজকে দেখা যাচ্ছে যে ওয়ান্টেড ক্রিমিনাল, যার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, সেই বিমল গুরুং আজকে রাজনীতির পাল্লা খারাপ দেখে ওই বিমল গুরুং এর সঙ্গে চুক্তি করেছে। খবর সূত্রে পাওয়া যাচ্ছে সে কলিকাতায় এসে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন থেকে পাহারা দিচ্ছে। কিছু প্রশাসন ভাইদের বুক ফেটে যাচ্ছে যে আমাদের সহকর্মীকে এই ক্রিমিনাল গুলি করে মেরেছিল, আজকে তাকেই আমাদের পাহারা দিতে হচ্ছে। বাকি প্রশাসন ভাইদেরকে তাহলে বোঝা দরকার, এরা নিজেদের রাজনীতির স্বার্থে আমার দেশের প্রশাসনদেরকে গুলি করায়, আমার দেশের প্রশাসনের কুরবানি করায়, আমার দেশের প্রশাসনকে যারা মারে তাদের সঙ্গে হাত মিলায়, এরা নিজেদের ক্ষমতার স্বার্থে। তাই প্রশাসন বন্ধুদের বলবো, যদি মানবতা একটু থাকে, প্রকাশ্য যদি আসতে না পারেন, মানবতার খাতিরে আমার ভাইদের পাশে দাঁড়াবেন। আগামী দিন বাংলায় আসছি, আপনাদের ঘরে কেউ যদি বেইজ্জতি করে, আপনার আমার দেশের সম্মান, আমার দেশের সম্মানকে নিয়ে যারা খেলবে, তাদের চামড়া কুটিয়ে আমরা তবে দেখিয়ে দেব। ভাইরা আমার, আপনারা যদি কেউ আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন, আমার ভালোবাসার মানুষকে বলবো, কোন দিনের জন্য প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ওনারা নিরুপায়, ওনাদের মধ্যে মানুষত্ব আছে, ওনাদেরও পরিবারে বাচ্চা আছে। ওনাদেরও পরিবারে স্ত্রী আছে, ওনাদেরও মা আছে, ওনাদেরও বোন আছে, ওনারাও আপনাদের ঘরে সন্তানই মনে করে। কিন্তু নিরুপায়, দেখছেন না কতটা নিরুপায়, যে সহকর্মী ভাই একটা, তাকে গুলি করে মেরেছে বিমল গুরুং। খবর সূত্র তার সঙ্গে আবার জোট হচ্ছে জিতার জন্য। কেন 12টা সিট বিমল গুরুং চাইলে জিতাতে পারবে। অতএব পুলিশ মারা গেছে তো কি হয়েছে, জিততে হবে আমাকে। যেসব নেতারা দেশের প্রশাসনের হত্যাকারীর সঙ্গে হাত মিলায়, তারা কি দেশবাসীকে হত্যা করবে না মনে হয়? অতএব যেমন সেন্টারে বিজেপি আর রাজ্যে ইনি দুজনে এক লাইনে হাঁটছে, অতএব এই দুই মুসিবতকেই ভারত ও রাজ্য থেকে সরাবার দরকার আছে আমাদের। কথা খারাপ লাগলো? হ্যাঁ, খারাপ লাগতে পারে, কিন্তু যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে, তাদের তো খারাপ লাগে না। আর আমি কথাটা তাদের হয়তো বলছি, কথা বুঝে আসছে। আজ আফসোস ভাই, মানবতা কোথায়? যারা এই পানিতে, বৃষ্টিতে, রোদেতে, আরে নেতার স্ত্রী মার্কেটিং করতে যাবে, নেতা শালি মার্কেটিং করতে যাবে, ভাষা খারাপ লাগে মাফ করবেন ভাই, ভেতরটা বুকটা জ্বলে জ্বলে আগুন হয়ে আছে। এ দেশের জন্য আমার বাপ দাদু, আমার মুজাদ্দেদ জামান, আমার দেশবাসীরা বহু জীবন দিয়েছে ভাই এ দেশের জন্য। শুনছেন, বহু দেশবাসী হিন্দু জীবন দিয়েছে, বহু প্রেমিক আদিবাসী দলিত জীবন দিয়েছে, সাধু সিধু কানু, বিরসা মুন্ডা, আদিবাসী লোকেরা এই দেশের জন্য জীবন দিয়েছে। আজকে সে আদিবাসীদের বসবাস কোথায়?
তাদের কাছে মানুষ মনে করা হয় না। শুনছে, আজকে আমার দেশবাসীর উপরে এত অত্যাচার হচ্ছে, দেশের প্রশাসন আজকে নিরাপদ নয়, দেশের মা পেটি নিরাপদ নয়, আর আমি পিসাব গদিতে বসে থাকতে পারি ভাই? তাই তো রাস্তায় নেমেছি, যতদিন ঠিক ছিল ততদিন নামিনি। আজ বিপদ আরো বাড়ছে তাই নেমেছি, কিন্তু নামাটা ইসলামে হারাম। দাদা হুজুর হারাম বলেছে, তাহলে কারো কথা চলবে না। তবে একটা দুঃখের সাথে বলতে হয়, সেই কথা হলো এটাই, বাপ যদি ভুল করে বুঝাতে হবে, ঠিক না বেটি? কিন্তু বাপের বিরুদ্ধে গালিগালাজ করা যায় না, ঠিক না বেটি? আমি জানি কিছু একটা ভিডিও কল আপনাদেরকে আঘাত দিয়েছে, ভয়েস কল, আমি ক্ষমা চাইছি, কথা শুনছেন, কিন্তু আমার মোজাদ্দেদ জামানকে ভালোবাসেন, ঠিক না বেটি গো? আমাকে দেখে ভুল প্রায় যান না, মোজাদ্দেদ জামানকে দেখে। আচ্ছা, আপনারা কেউ আমার মুরিদ না দাদা হুজুরের? দাদা হুজুরের তো। আমি যদি ভুল করি আমি দোষী, দাদা হুজুর কি দোষী? অতএব আব্বাস সিদ্দিকী ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়বেন না। আব্বাস সিদ্দিকীকে বুঝতে পেরেছেন যে আমাদেরকে ফাঁসাতে চাইছে, আব্বাস সিদ্দিকী ছেড়ে দেন, দাদা হুজুর ছাড়বেন না। কথা বুঝে আসছে? কিন্তু বাপ হয় কি বলি বলেন না, ঠিক না বেটি? অতএব দোয়া করি আল্লাহ তেনাকে হেদায়েত করুক, বলুন আমিন। কি গো, আমার কথাটা খারাপ লাগলো? খবরদার, কিছু মানুষ খুব নোংরা নোংরা কথা বলছে তো দেখে খারাপ লাগছে। তবে হ্যাঁ, একটা কিন্তু আমার ভালোবাসার ছেলে কথা বলে, আমি সে শিক্ষা দিইনি, আমি একটাই শিক্ষা দিয়েছি, যেখানে পছন্দ নয় সেখানে